রাত্রে একটু ঘুমানোর সময় ব্লগটা স্টার্ট করতে ভুলে গেছিলাম মানে একটা ক্লিপ নিয়েছিলাম। রাতে একটু ঘুমাই, প্রচন্ড মানে রাত হয়েছিল ঘুমোতে। তো এখন আমরা চলে এসেছি প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। হ্যাঁ, 6:30 ট্রেন ছিল বারাসাত থেকে, সেখান থেকে ট্রেন ধরে চলে এসেছি। তো আমার পিছনে যে স্টেশন। তো এখন আমরা যাবো সঙ্গমে স্নান করতে। হ্যাঁ, সঙ্গমে স্নান করার জন্য আমরা এসেছি। 2.5 ঘন্টা লাগলো। ট্রেন লেট ছিল বাট রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছে এখানে। তো চলো সঙ্গমবার মানে সঙ্গম সব দেখাচ্ছি আমি। এখানে আমরা স্নান করবো, সেখানে সব দেখাচ্ছি তোমাকে। চলো জাস্ট নিচে থেকে ওঠার হওয়ার বিষয় দেখো। মানে স্টেশনে কিছু আমি বুঝতে পারছি না। এদিকে 2-3টা প্ল্যাটফর্ম, আর ও সাইডে 2-3টা প্ল্যাটফর্ম। দারুণ দারুণ। এটা কতটা লম্বা দেখো। এখানে ক্রিকেট খেলা যাবে, ক্রিকেট খেলা যাবে। সো বিশাল বড়, বিশাল বড়। কুম্ভমেলার সময় লাখো ভক্তের পদচারণায় মুখর হয়ে ওঠে এই প্রয়াগরাজের রামবাগ স্টেশন। এখান থেকে শুরু হয় পবিত্র সঙ্গমের যাত্রা। সময় পাল্টেছে, শহর পাল্টেছে, কিন্তু এই ঐতিহাসিক আকবর ফোর্ট একইভাবে গঙ্গার পাশে দাঁড়িয়ে রয়েছে। তো এখন যাচ্ছি বোটে। এই যে বোট, এই নিচ্ছেন 1500 रुपये 6 आदमी का। নৌকায় চাপার আগে অবস্থায় কিন্তু দামাদামিটা করে নেবেন, কারণ তারা চেয়েছিল আমাদের কাছে সেই 5000 টাকা, সেখান থেকে তারা নেমে এসেছে 1500 টাকায়। নিজেরাই বুঝতে পারছে। তো গাইস আমি চলে এসেছি বোটে। এখানে নিচ্ছে 1500 for 6 person। এই যে বোট। এটা আমাদের আকবর ফোর্ট। তো দারুণ ভিউ ভাই, দারুণ। তো এই পাখিগুলোকে টাকা টেকনিক হচ্ছে, ওরা ভুজিয়া খায়। ওদেরকে ভুজিয়া দেওয়া, এই যে ভুজিয়া চালাচ্ছি, ওরা চলে আসছে। এরা হচ্ছে ভুজিয়া পাগলো, এরা সব মারোয়ারি। তো এই গাড়িটা জল থেকে নোংরা তুলে বের করছে। इसमें चल रहे हैं यमुना जी हैं, ये आपके पीछे साइड से आती है, आपकी हमारे पीछे साइड को जाती है। ये यमुनोत्री से निकल के दिल्ली, आगरा, मथुरा, वृंदावन होते हुए प्रयागराज आती हैं। इनका जल जो है ये ग्रीन कलर का दिखता है। ये ग्रीन कलर इसलिए इनका जल दिख रहा है क्योंकि 85 फीट यहाँ पे डीप है, यानी कि 8.5 मंजिला मकान यहाँ डूब जाना है। इसकी वजह से ये इसकी गहराई के कारण जो है ये ग्रीन कलर दिखता है। साइड को जाती हैं, वो गौमुख से निकल के ऋषिकेश, हरिद्वार, कानपुर होते हुए प्रयागराज आती हैं। उनका कलर जो है वो ब्राउन कलर होता है। ब्राउन कलर इस कारण होता है क्योंकि उनकी जो हाईएस्ट डीपनेस होती है वो 8 फीट से ज़्यादा नहीं होती है। इसके कारण उनका वेग ज़्यादा होता है, उसी में वेग के कारण जो है मिट्टी को मिक्स कर लेती हैं। इसके कारण जो है उनका कलर ब्राउन या मिट्टी कलर दिखाई देता है। और दोनों का जल हाथ में उठा के देखेंगे तो पीने योग्य रहेगा। अभी भी आप इसको उठाकर हाथ में देख सकते हैं, एकदम पीने योग्य जल रहेगा, एकदम साफ जल। तीसरी नदी जो अपनी है वो सरस्वती मैया है। वो अंतर्वाहिनी वो दिखाई नहीं देती हैं। जैसे माता बहन लोग अपने यहाँ चोटी बनाती हैं, वो स्टार्टिंग में 3 भाग करती हैं, लेकिन लास्ट में 2 भाग दिखता है ऐसे ऐसे करके, लेकिन जाता है। उसी प्रकार यहाँ गंगा, जमुना, सरस्वती का नाम चलता है। दिखाई सिर्फ गंगा और जमुना दिखाई देती हैं, सरस्वती नहीं दिखाई देती है। सरस्वती 2 जगह दिखाई देती है, एक माना गाँव दिखाई देती है जो कि वहाँ श्रापित है, 151 मीटर तक दिखाई देती हैं। दूसरा ये जो किला दिख रहा है हमारे यहाँ, ये किले के अंदर सरस्वती कुंड है। इस कुंड के अंदर जो है सरस्वती माना जाता है कि सरस्वती यहीं से आवागमन है।
সেটা হচ্ছে সেই গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল, দেখতে পাচ্ছ তোমরা, ওপাশে একটা গঙ্গা স্রোত আসছে আর এটা স্থির রয়েছে। তো এখানে মেনলি স্নানটা করা হয়। এই যে পেছন থেকে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা এই যমুনা, তো এখানে স্নান করার জন্য আমরা ওখান থেকে আসলাম, ওই পাশ থেকে, এবং দেন এটা হচ্ছে বড় নৌকা, নৌকা থাকে স্নান করা হয় এখানে। তো তোমাদের এখান থেকে আসতে হবে, তো এখানে তোমার নেটের মতো করা আছে, কারণ অনেকটা গর্ত রয়েছে, প্রায় 8 তলা 9 তলা বিল্ডিং এর গর্ত হয়, সব গর্ত রয়েছে এখানে। তো চারিদিকে দেখো মাছ, ও পাশটায় কুম্ভ মেলা হয়, মসজিদ সেটা এখানে রয়েছে, রয়েছে। আর গঙ্গা সরস্বতী এখানে, সরি গঙ্গা যমুনা সরস্বতী, সরস্বতী এখানে মাটির তলা থেকে আসে, ওই যে ওখান থেকে দেখা যায়, মানে ওই ফোর্টটা চাকদা পড়ছে এখানে, এবং তারপরে সেটা চলে এখানে একদম দেখা যায়। সো হয়ে গেল স্নান করা, এবার যাচ্ছি সামনে মন্দির রয়েছে, ওই সামনে তোমার হচ্ছে পতাকা ঝুলছে একটা, সেই পতাকার নিচে রয়েছে সেই আমাদের হনুমান মন্দির, হনুমান মন্দির না হনুমান মন্দির, তো সেখানে আমরা যাচ্ছি। এখানে শয়ে শয়ে প্রচুর গাড়ি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সব মেমোরিজ রিক্রিয়েট হয়ে যাচ্ছে, যখন এসেছিলাম না সেই মানে কুম্ভ, সেরকম ফিল আসছে আবার। এই সেই বাথরুমগুলো, টয়লেট আমার মনে আছে চুরি হয়ে গেছিলো বাথরুম। সো এই যে আছে আকবর ফোর্ট, হ্যাঁ তোমরা ক্যামেরা লাইনও পেয়ে যাবে সামনে। আমি গঙ্গা জল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ভালো। We are going to Agra Fort. এই যেটা এন্ট্রি। আচ্ছা ঘুরতে বাবু বলো। দারুণ দারুণ। তো তোমরা এখানে একটা বটগাছ দেখতে পাচ্ছ, এই বটগাছটা হচ্ছে ত্রেতা যুগ থেকে এখানে রয়েছে। বটগাছটা বলে কোনো পাতা পাতা পড়ে না, যেটা আমাদেরকে ওখানে নৌকায় ছিলাম তখন সেই চালাচ্ছিল বোট সেই বললো। তোমার সেটা কি সব ঘটনা আছে তাই না, ঘটনা তারাই জানে। এখানে যে সেই বট গাছটাই রয়েছে, এই যে বট গাছটা তোমরা দেখো, দেখো বট গাছে কোনো পাতা পড়েনি, যেটা শুকিয়ে শুকিয়ে পড়েছে, বাট এমনি কোনো পাতা পড়েনি। ভেবে আসছি। এখন আমরা যাচ্ছি পুরানতম পাতালপুরি অক্ষয়বট মন্দির, কিলা প্রয়াগরাজ, মুখ্য প্রবেশ দ্বার। তো এখানে একটা মন্দির রয়েছে, এই যে মন্দির। সো আমরা আর ভেতরে গেলাম না, কারণ টাইম নেই হাতে। একটা মন্দির যাবো, সেখানে আবার স্টেশন যাবো, ভেতরে মন্দির রয়েছে, সেখানে এখান থেকে প্রণাম করে নিয়েছি। বেশ ভালো, বাট আই গেস ভেতরে ঢুকে এটা ভালো হতো। ভেতরে কি আছে আমার দেখার খুব ইচ্ছা করছিল, ভেতরে রয়েছে নাকি, জাস্ট বাইরে সাইডে দেখানো। এইদিকেও মন্দির রয়েছে, ওদিকে বট গাছ রয়েছে, ভেতরে ঢুকতে যেতে পারতো ভাই। চলে তো এটা হচ্ছে সে হনুমান মন্দির, সামনে তোমরা দেখতে পাচ্ছ কিলা। ভাই মাথায় লাগালি, 100 টাকা দিতে।
যে আসছো এখানে স্নান করতে এই মন্দিরে গ্যারেন্টি এসো, তা হলো দারুণ। ওদের গান বাজছে, মানে এত সুন্দর লাগছে। বাট এখানে যাওয়ার দুটো গেট রয়েছে, একটা হচ্ছে তোমার একদম পাশ দিয়ে এন্ট্রি হবে, আর একটা শর্টকাট যেটা ভিড় নেই সেটা উপর দিয়ে দেখা যাবে। তো আমরা উপর দিয়ে দেখলাম, কারণ লাইনটা কম ছিল। দর্শন তো একই পাওয়া যাবে, কারণ আমরা কোনো পুজো টুজো দিচ্ছি না, কারণ উপর দিয়ে গেলাম। দেখো এই যে कैसे लगा जय श्री राम। कैसा लगा সামনে হচ্ছে সে রামবাগ স্টেশন, এই যে। আর এটা হচ্ছে খেতে এসেছি আমরা, 140 করে নিল থালিটা। তো খাওয়ার পরে চলে এসেছি স্টেশনে, রামবাগ স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন আছে 5-5-1-2 প্রয়াগরাজ রামবাগ বলিয়া প্যাসেঞ্জার, যেটা এখানে ছাড়বে 2:25-এ। তো 5 টাকায় ঢুকিয়ে দেবে আমাদের বানারস স্টেশনে। মুখে ট্রেন পড়ে গেছে, হ্যালো। সো ট্রেনটা এখন ছাড়বে এখান থেকে, চলো তো দেখা। সো চলে এসেছি বেনারস স্টেশন। সন্ধ্যা 6টা বাজছে, এখনই আমরা নামলাম এই ট্রেন থেকে। সো ব্লগটা আজকে এখানে আমি শেষ করছি। ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব করে দেবে। আর বেনারস সিরিজের আরেকটা পার্ট আসবে, সেটা নিশ্চয়ই দেখিও, আমি খুব শীঘ্রই আপলোড করবো। সো টাটা।